বিপিএল পাপ মুক্ত হয়েছে, বিপিএল হয়েছে পবিত্র। আর এতটাই পবিত্র হয়েছে যে ওয়াজের ময়দান থেকেও বিপিএল এর ময়দানকে এখন বেশি পবিত্র বলতে পারেন। এখন থেকে বিপিএল এর ম্যাচ দেখতে হলে অবশ্যই আপনাকে পাঞ্জাবি পায়জামা এবং জুব্বা পরে যেতে হবে। আর কোনো প্রকার গান বিপিএল এ এখন থেকে আর ওই যে ওভার শেষে যে গান শুনতে পান, উইকেট পড়লে গান শুনতে পান, কিংবা ছক্কা মারলে গান শুনতে পান, সেগুলো এখন আর শোনা যাবে না। তাছাড়া বিপিএল যে এই যে ফিক্সিং নিয়ে কত কথা উঠতেছে, ফিক্সিং, তাছাড়া এত এত সমালোচনা, এগুলো সব মিথ্যা, সব বানোয়াট এবং সব হচ্ছে গুজব। বিপিএল হয়েছে পাপ মুক্ত। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ভিডিও এতক্ষণ শুরু হয়নি, ভিডিও শুরু হয়েছে এখন। ভিডিওর শুরুতে একটা কথাই বলবো, পাওয়ার ইজ নট পার্মানেন্ট, ক্ষমতা চিরস্থায়ী নয়। বিপিএল যদি পাপ মুক্ত নাই হয়ে থাকে কিংবা তার আত্মার আত্মতৃপ্তি লাভ নাই করে থাকে, তাহলে সাকিবিয়ানদের কেন গ্যালারি থেকে বের করে দেওয়া হচ্ছে? ধরে নিলাম সাকিব আল হাসান অপরাধী, সাকিব আল হাসান খুনি, সাকিব আল হাসান ফিক্সিং কেলেঙ্কারির সাথে জড়িত, সাকিব আল হাসান স্বৈরাচারের দোসর, আর সাকিব আল হাসান বাংলাদেশের টপ 10 জন সন্ত্রাসীর মধ্যে তিনি একজন। ধরে নিলাম। এই সকল কিছুর বাইরেও সাকিব আল হাসানের আর একটা পরিচয় আছে, যেটা সবাই জানেন কিন্তু আপাতত ভুলে গেছেন। চলেন মনে করিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, সাকিব আল হাসান কে? সাকিব আল হাসান গত 53 বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড। একজন সাকিব আল হাসান, সে হলো সর্বোচ্চ সেরা। সাকিব আল হাসানের অভাব কি বাংলাদেশ ক্রিকেটে আর কোনোভাবে পূরণ করা সম্ভব? সাকিব আল হাসানের বিকল্প কি? যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ভাই, সারা ওয়ার্ল্ডেই নাই সাকিবের বিকল্প, আপনি সাকিবের বিকল্প চান কি? এক দর্শক তো খুবই মূল্যবান একটা কথা বলেছেন। তিনি বলেছেন, দীর্ঘ 17 বছর বিশ্ব ক্রিকেটের নাম্বার 1 তালিকায় ছিলেন সাকিব আল হাসান, আর সেই সাকিব আল হাসানের পাশে ছিল লাল সবুজের পতাকাটি। এখন সাকিব আল হাসানও থাকবে না, আর সবার উপরে ওই লাল সবুজের পতাকাটাও থাকবে না। সবশেষে সাকিব আল হাসানের ওই পরিচয়টা কি ভালোবাসি? ভালোবাসি না, এই যে মাত্র কয়েকদিনে পরিচয়টা সবার সামনে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ওই একটাই না, ভুল বললাম, পুরো বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান একজনই। সাকিব আল হাসান একজন শুধুমাত্র ক্রিকেটার নন, তিনি গোটা ক্রিকেট ইনস্টিটিউট। সাকিব আল হাসান সেই প্রেম, যেই প্রেম স্বর্গ থেকে না এসেও বাংলাদেশ ক্রিকেটে অমর হয়ে আছেন আর থাকবে। তাইলে আমার এখানে কি করবেন? বাসা থেকে একটা প্ল্যাকার্ড লিখে নিয়ে আসছিলাম, স্টেডিয়ামে ঢোকা মাত্রই আমাকে বলে যে সাকিব ভক্ত এলাও না, সাকিবের কোনো নাম যদি ফোকাস করে তাইলে আমাকে ঢুকতে দিবে না। তাইলে আমার এখানে কি করবেন? এখানে সাকিব আছে, মুখে সাকিব না থাকলেও অন্তরে সাকিব আছে। গ্যালারি থেকে বের করে দিতে পারেন কিংবা হাতের ফেস্টুন কেড়ে নিতে পারেন, কিন্তু এই হৃদয় থেকে নাম মুছে দিতে পারবেন না। সাকিব আল হাসান যতদিন বেঁচে থাকবেন কিংবা তার মৃত্যুর পরেও বাংলাদেশে থাকবে তার কোটি কোটি ভক্ত, যার গণনা আপনারাও করতে পারবেন না। যতই অপচেষ্টা করেন, সাকিব আল হাসানের ফ্যানদেরকে দাবাইয়া রাখতে পারবেন না।